গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে কিন্তু একটা ছোট্ট ব্লগ, কারণ আজকে বেশি কিছু করতে পারিনি। কারণ আজকে না আমি সকাল থেকে যখন ঘুম থেকে উঠেছি তখন দেখি একদম 11টা বেজে গেছে। আজকে অনেক বেলাতে ঘুম থেকে উঠেছি, তাই সকালবেলা উঠেই রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে তারপরে ছেলের জন্য ম্যাগি বানাচ্ছি। ওর খুব খিদে পেয়েছে। তারপরে আমরা ওই পাশে আমি চাটাও বসিয়ে দিয়েছি, কারণ ওর বাবা আজকে একটু দেরি করে কাজে যাবে, একটা দরকার আছে, তাই বলেছে দেরি করে যাবে। আর এদিকে দেখো আমার ম্যাগিটা বসিয়ে দিয়েছি আমার ছেলের জন্য। আবার সকালবেলা রুটি আর পাউরুটি আর খেতে পাচ্ছে না, তাই ওকে ম্যাগি করে দিতে হবে, তাই ম্যাগিটা করতে লাগলাম। আর এইদিকে তো আমার ঘরটা পুরো গুছানো হয়নি, এখন গিয়ে বিছনাটা তুলবো। আর বিছনা টিছনা তোলা হয়ে গেলে তারপরে তো ওর বাবা বাথরুমে গেছিলো, বাথরুমে গিয়ে কাচাগুলো ভিজিয়ে এসেছে। আর আমি পুরো বিছনাটা উঠে তারপরে সবটা পরিষ্কার করলাম। আর এই দেখো সব মেলা হচ্ছে, কালকের সব ভেজাগুলো আমি ঘরেই মেলে দিয়েছি। আর আজকে মাসি কাচলে আবার কতগুলো ভেজা হবে, সেগুলো গিয়ে আবার ছাদে মা মেলে আসবে। আমি তো এখন ছাদে টাদে যাই না, কারণ আমার যেহেতু কোমরে ব্যথা। আর এদিকে আমি রান্না করছি, কুদলি আর আলু ভাজছি। আজকে বেশি কিছু করব না, ডাল সেদ্ধ, কুদলি আলু ভাজা আর পাবদা মাছের ঝোল করব। কারণ আজকে তো রবিবার, যেহেতু আজকে মাংস আনে, কিন্তু ওর বাবা কালকে না মাছ নিয়ে এসছে, মাংস আনেনি, হয়তো রাত্রেবেলা করতে পারি। আর এই দেখো আমি কড়াইতে মাছগুলো দিয়ে দিয়েছি, কি সুন্দর মাছগুলো। আর মাছটা রান্নার পরে আমি যাব স্নান করতে। আর স্নান করে এসে তো রান্নাঘরটা গুছানো যাবে না, তাই ভাবছি আগেই আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিই। আর রান্নাগুলো তো এখন সব উপরে আছে, আর টুলটার মধ্যে রেখে দিই। আর আমার কোমরে ব্যথার জন্য একটা টুল কেনা হয়েছিল, সেই টুলটার উপরেই রেখে দেবো। আমি আর রান্নাগুলো এখন আর নিচে রাখছি না। আর এদিকে দেখো পাবদা মাছটা কি সুন্দর হয়ে গেছে। রান্নাটা আজকে ঝাল ঝাল করেছি, কারণ আমি জানি রাত্রেবেলা মাংস আনবে, কারণ আমার ছেলে যেহেতু এই মাছটা বিশেষ পছন্দ করে না, হয়তো ডিম দিয়েই খাবে। তাই এখন আমার স্নান টানও হয়ে গেছে, আর এদিকে পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর ঠাকুর ঘরে এসে দেখো খেলাধুলা করছে, মানে কি মোম দিয়ে খেলছে, মোমবাতি জ্বালায়, ধূপকাঠি জ্বালায়, ওগুলো দিয়ে খেলছে। তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমিও খেতে বসছি। তাহলে চলো আজকের ব্লগটা এত পর্যন্ত। আজকে একটু ছোট ব্লগ দিলাম। হ্যাঁ, আমি সাক্ষী সেনগুপ্ত, আমার সেনগুপ্ত ব্লগ থেকে বলছি। প্রত্যেকে যে আমার এই ভিডিওগুলো দেখো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আরেকদিন আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আর আমাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ সবাইকে।